আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে আমরা নতুন কিছু শুরু করতে চাই, কিন্তু আমাদের মন বলে যে পরে করব। কিন্তু কেনই বা সব সময় মন সহজ, দ্রুত, তাৎক্ষণিক আনন্দময় জিনিসই বেছে নেয়? তার একমাত্র কারণ হলো আপনার মস্তিষ্ক আপনাকে নয়, ডোপামিনকেই ফলো করছে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি থিবো মিউরিসের অসাধারণ একটি প্রোডাক্টিভিটি সিরিজ, যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে মনোযোগ, শৃঙ্খলা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ব্যক্তিগত জীবনের উন্নতির মাধ্যমে আমরা নিজেকে আরও শক্তিশালী, আরও কার্যকর একটি মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। এই সিরিজের 4টি বই হল ডোপামিন ডিটক্স, ইমিডিয়েট অ্যাকশন, পাওয়ারফুল ফোকাস এবং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। আজকের ভিডিওটিতে এই সিরিজের প্রথম খণ্ড অর্থাৎ ডোপামিন ডিটক্স সেটি দিয়েই শুরু করতে চলেছি। এই বই আমাদের শেখায় কিভাবে অতিরিক্ত উদ্দীপনা কমিয়ে মস্তিষ্ককে আবার স্বাভাবিক, শান্ত, গভীর মনোযোগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এর আগে আমরা থিবো মিউরিসের অন্যতম আরও একটি জনপ্রিয় বই ফোকাস অন দ্য প্রসেসের সারাংশ আপলোড করেছি, যা জীবনের উন্নতি, অভ্যাস পরিবর্তন এবং সাফল্যের প্রকৃত পথ নিয়ে অসাধারণ একটি বাস্তব শিক্ষা দেয়। যদি আপনি লাইফ গ্রোথ বা সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে সিরিয়াস হন, সেটিও দেখে নিতে পারেন। থিবো মিউরিসের বইগুলোর শক্তিই হলো জটিল বিষয়গুলোকে সহজ করে বলা এবং এমন ছোট ছোট কার্যকর ধারণা দেওয়া যা সত্যিই দৈনন্দিন জীবনে পরিবর্তন নিয়ে আসে। তাই চলুন শুরু করি আমাদের প্রোডাক্টিভিটি সিরিজের প্রথম খণ্ড ডোপামিন ডিটক্স এবং দেখি আমরা কিভাবে ডোপামিনকে নিয়ন্ত্রণে এনে জীবনে স্পষ্টতা, মনোযোগ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। পার্ট 1, হোয়াট ইজ ডোপামিন? থিবো মিউরিসের ভাষায় ডোপামিন ইজন্ট প্লেজার, ইটস অ্যান্টিসিপেশন। অর্থাৎ আপনি আনন্দ পাচ্ছেন বলে নয়, বরং আনন্দের সম্ভাবনা দেখলেই ডোপামিন সক্রিয় হয়। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের একটি ডু ইট আগেন সিগন্যাল। যে জিনিসে ভালো লাগার ইশারা থাকে, ডোপামিন আপনাকে সেই কাজ আবারও করতে উদ্বুদ্ধ করে। অতিরিক্ত ডোপামিন আমাদের মনোযোগ চুরি করে, গুরুত্বপূর্ণ কাজগুলোকে বোরিং বানিয়ে দেয়। ধরুন, বই পড়তে বসলেন, 2 মিনিট পরই মনে হলো ফোনটা একটু দেখি। ফোন তুলতেই একটি ভিডিও, তারপর আরেকটা, এভাবেই আরও সময় উড়ে গেল। এটাই হলো ডোপামিন, যা বলে এটা ভালো লাগছে, আবার করো। তাই কঠিন কাজ বোরিং লাগে আর সহজ কাজ লাগে মজার। অর্থাৎ এটাই হলো ডোপামিন লুপ। পার্ট 2, দ্য কোর প্রবলেম, ওভার স্টিমুলেশন। দুনিয়াটা এখন হাই ডোপামিন স্টিমুলাসে ভরা। সব কিছুই ডিজাইন করা ব্যবহারকারীদের আকর্ষণ ধরে রাখার জন্য, কিন্তু তার ফল কি আসে? মনোযোগ কমে, মস্তিষ্ক দ্রুত রিওয়ার্ড অভ্যাস করে, ধৈর্য কমে এবং দীর্ঘমেয়াদী কাজগুলি বোরিং লাগে। যেমন ধরুন, অয়ন প্রতিদিন ঠিক করে সকালে উঠে 10 মিনিট দৌড়াবে, কিন্তু ঘুম থেকে উঠেই তার মস্তিষ্ক চায় কিছু ইজি রিওয়ার্ড। তাই সে ভাবে, আচ্ছা আজ না হয় একটু মিউজিক শুনে নেই, 1 কাপ চা খাই, তারপর না হয় দৌড়াবো। চা তাকে দেয় আরাম, মিউজিক দেয় আনন্দ, কিন্তু ফল, দৌড়ানোর এনার্জি আর ইচ্ছে দুটোই হারিয়ে যায়। কারণ সারাদিন চা, গান, আড্ডা, ছোট ছোট সুখ তার মস্তিষ্ককে হাই ডোপামিনে অভ্যস্ত করে ফেলেছে। এখন দৌড়ানো, ব্যায়াম, কোনো স্কিল শেখা, এই লো ডোপামিন কাজগুলো তার কাছে কঠিন এবং বিরক্তকর মনে হয়। অয়ন অলস না, শুধু তার মস্তিষ্ক অতিরিক্ত ছোট সুখে ভরে গিয়েছে, বড় লক্ষ্যগুলোর দিকে আগ্রহ হারিয়ে ফেলেছে সে। পার্ট 3, হাই ডোপামিন ভার্সেস লো ডোপামিন লাইফ। থিবো বলেন জীবনকে 2টি পথে ভাগ করা হয়। 1, হাই ডোপামিন পাথ, অতিরিক্ত স্ক্রিন টাইম, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, জাঙ্ক ফুড, তাৎক্ষণিক আনন্দ দেখতে মজার, কিন্তু শেষমেশ ফোকাস ভেঙে যায়, সময় নষ্ট হয় এবং মস্তিষ্ক শক্তিবিহীন হয়ে পড়ে। 2, লো ডোপামিন পাথ, বই পড়া, ব্যায়াম করা, বাস্তব কাজ, ডিপ ওয়ার্ক, সৃজনশীলতা, দীর্ঘমেয়াদে এগুলোই প্রকৃত পরিবর্তন আনে। সমস্যা হলো আমরা জানি এগুলো ভালো, তবুও হাই ডোপামিন অ্যাক্টিভিটিসকেই আমরা বেছে নেই, কারণ মস্তিষ্ক সর্বদা সহজ জিনিস পছন্দ করে। পার্ট 4, দ্য সলিউশন, ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্স মানে ডোপামিনকে থামিয়ে দেওয়া নয়, বরং দিনের পর দিন জমে থাকা অতিরিক্ত উদ্দীপনা, দ্রুত আনন্দ আর মানসিক কোলাহল থেকে সচেতনভাবে একটু দূরে সরে দাঁড়ানো।
যখন এই ছোট বিরতি নেওয়া হয়, মস্তিষ্ক আবার নিজের স্বাভাবিক তাল লয়ে ফিরে আসে, আবার শান্ত হয়, আবার স্পষ্টভাবে চিন্তা করতে পারে। এর বাস্তব উপকারিতা স্বরূপ ধরুন, মনোযোগ ধীরে ধীরে কিন্তু দৃশ্যমানভাবে বাড়ে। যেসব কাজে আগে মন বসতো না, সেগুলো আবার আগ্রহ জাগতে শুরু করে, নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে আসে, সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়ে ওঠে। যেখানে লো ডোপামিন কাজগুলো আগের মতো ভারী লাগে না, বরং মস্তিষ্ক তা গ্রহণ করতে প্রস্তুত হয়। আর আশ্চর্যের বিষয় হলো, মাত্র একটি দিনের ডিটক্সই আপনাকে মানসিকভাবে একটি শান্ত, পরিষ্কার, নতুন অবস্থায় রিসেট করে দিতে পারে। এটা যেন মস্তিষ্কের ওপর জমে থাকা ধুলো মুছে ফেলা, অথবা দীর্ঘদিনের পর একবার গভীর শ্বাস নেওয়ার মতো। ডোপামিন ডিটক্স ঠিক সেই স্পেসটাই তৈরি করে যেখানে মন আবার শক্তি পায়, আবার স্থির হয়, আবার আপনাকে আপনার লক্ষ্যের দিকে ঠেলে দেয়। পার্ট 5, 24 আওয়ার ডিটক্স। 24 ঘন্টার ডোপামিন ডিটক্স মানে হলো একদিনের জন্য সব ধরনের অতিরিক্ত উদ্দীপনা থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এই দিনে ফোন, সোশ্যাল মিডিয়া, শর্টস, সিরিজ, মুভি, গেম, অকারণ স্ক্রিন, চিনি ও জাঙ্ক ফুড এই সব কিছু বন্ধ রাখবেন। কেন? কারণ এগুলো মস্তিষ্ককে ক্রমাগত হাই ডোপামিন দিয়ে মনোযোগ, ধৈর্য আর ফোকাসকে দুর্বল করে। বরং এর পরিবর্তে করবেন হালকা হাঁটা, জার্নালিং, প্ল্যানিং, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রকৃতির সাথে সময় কাটানো, বই পড়া অথবা ইনার রিফ্লেকশন। এগুলো মস্তিষ্ককে শান্ত করে, উদ্দীপনার চাপ কমায় আর মনকে ধীরে ধীরে রিসেট করে দেয়। মাত্র একদিনের ডিটক্সও মনোযোগ ও মানসিক স্বচ্ছতায় আশ্চর্যজনক পরিবর্তন নিয়ে আসে। পার্ট 6, মাইক্রো ডিটক্স, আ মোর প্রফেশনাল ডেইলি রুটিন। থিবো মিউরিস প্র্যাকটিক্যাল একটি রোডম্যাপ বলেন, যা প্রতিদিন জীবনেও সহজভাবে ব্যবহার করা যায়। 1. ফোন ফ্রি মর্নিং, ফার্স্ট 60 মিনিটস। দিনের শুরুতেই মস্তিষ্ককে জটিল উদ্দীপনার মুখোমুখি করলে সারাদিনের ফোকাস নষ্ট হয়ে যায়। প্রথম 60 মিনিট ফোন ছাড়া থাকলে মস্তিষ্ক ধীরে ধীরে এবং পরিষ্কারভাবে দিন শুরু করতে পারে। এই 1 ঘন্টা আপনার প্রোডাক্টিভিটির গেম টোটালি বদলে দেবে। 2. ওয়ার্ক ব্লক উইদাউট নোটিফিকেশন। নোটিফিকেশন হলো গভীর মনোযোগের সবচেয়ে বড় শত্রু। কাজের সময় এগুলো বন্ধ রাখলে 30 থেকে 60 মিনিটের আনইন্টারাপ্টেড ডিপ ওয়ার্ক সম্ভব হয়, যা কম সময়ে উচ্চমানের ফলাফল তৈরি করে। 3. 30 মিনিট নাইট ডিটক্স। ঘুমের আগে 30 মিনিট স্ক্রিনমুক্ত সময় আপনার মস্তিষ্ককে অবচেতনভাবে দিনের চাপ থেকে মুক্ত করে। এই ছোট্ট প্র্যাকটিসটি ঘুমের মান উন্নত করে এবং মানসিক রিকভারি আরও ত্বরান্বিত করে। 4. উইকলি লো স্টিমুলেশন ডে। সপ্তাহে একদিন নিজেকে লো স্টিমুলেশন পরিবেশে রাখা, কোনো সোশ্যাল মিডিয়া নয়, ন্যূনতম স্ক্রিন টাইম এবং বেশি সময় শান্ত পরিবেশে অবস্থান করা মস্তিষ্ককে পুনরায় ভারসাম্যে ফেরায় এবং ক্ল্যারিটিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। 5. দ্য ইম্প্যাক্ট। এই মাইক্রো ডিটক্স রুটিনটি শুধু একটি অভ্যাস নয়, এটি আপনার মানসিক শক্তি, মনোযোগ এবং দীর্ঘমেয়াদী শৃঙ্খলার একটি চার্জিং সিস্টেম। প্রতিদিনের এই ছোট পদক্ষেপগুলি একত্রে আপনার প্রোডাক্টিভিটিকে এক ধাপ ওপরে তুলে নিয়ে যায়। পার্ট 7, আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্রেভিং মেকানিজম। ধরুন আপনি কোনো কাজে নিমগ্ন আছেন, হঠাৎ 1 সেকেন্ডের জন্য মনে হলো ফোনটা দেখি। এই ক্ষুদ্র আকর্ষণই হলো ক্রেভিং। ক্রেভিং আসে খুব দ্রুত এবং ডোপামিনের মাধ্যমে। এটি মস্তিষ্ককে একটি সংকেত দেয়, এখানে দ্রুত রিওয়ার্ড পাওয়া যেতে পারে। আর এই সময়ে আপনি যদি ফোন তুলে নেন, সেখান থেকে মস্তিষ্ক একটি শক্তিশালী শিক্ষা পায় যে ক্রেভিং ইজ ইকুয়াল টু রিওয়ার্ড। আর এর পরবর্তী দিনগুলোতে এই একই আচরণ আরও দ্রুত ও ঘন ঘন ঘটতে থাকে। কিন্তু আপনি যদি প্রতিক্রিয়া না দেন, মস্তিষ্ক নতুন তথ্য রেকর্ড করে। ক্রেভিংস আসে কিন্তু রিওয়ার্ড নেই। সেই মুহূর্ত থেকে ক্রেভিংয়ের শক্তি আরও কমতে শুরু করে। এই প্রসেসটি ডোপামিন ডিটক্সের কেন্দ্রীয় শক্তি, মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষিত করা লো স্টিমুলেশন আচরণের দিকে ঠেলে দেয়। পার্ট 8, মাইক্রো অ্যাকশনস, রিবিল্ডিং ইয়োর ফোকাস মাসেল। ডিটক্সের পর আপনার মস্তিষ্ক অর্জন করে একটি পরিষ্কার, স্থির, শান্ত মনোযোগ। আবার সেই মনোযোগকেই কার্যকর করতে হবে খুব ছোট কিন্তু বাস্তবসম্মত পদক্ষেপে, যেগুলো মস্তিষ্ককে অতিরিক্ত চাপ না দিয়ে ধীরে ধীরে শৃঙ্খলা তৈরি করে। থিবো মিউরিসের পরামর্শ অনুসারে 5 মিনিট বই পড়া,
মনোযোগ সক্রিয় করে। 3 মিনিট ব্যায়াম শরীরে এনার্জি জাগায়। 2 মিনিট ডিক্লাটার পরিবেশকে সরল করে। একটি ছোট্ট প্যারাগ্রাফ লেখা চিন্তাকে পরিষ্কার করে। ছোট কাজগুলো সহজ, তাই এতে রেজিস্ট্যান্স কম। আর কম রেজিস্ট্যান্স মানে ধারাবাহিকতা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। এই ধারাবাহিকতাই ধীরে ধীরে আপনাকে ফোকাস মাসল গঠন করতে সাহায্য করে এবং আপনাকে প্রতিদিন আরও দৃঢ়, আরও শৃঙ্খলাবদ্ধ, আরও সক্ষম মানুষে রূপান্তরিত করে। পার্ট 9, হোয়াট হ্যাপেন্স আফটার ডিটক্স। ডিটক্সের পর মস্তিষ্কের মনোযোগ তীক্ষ্ণ হয়, সময় ব্যবস্থাপনা উন্নত হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, কাজ দ্রুত শেষ হয়, ফোকাস অ্যান্ড ডিসিপ্লিন এই দুইটি শক্তিশালী এবং স্থায়ী হয়ে যায়। লো ডোপামিন অর্থাৎ পড়াশোনা, ব্যায়াম, স্কিল বিল্ডিং এই কাজগুলো আর কঠিন লাগে না। সবশেষে মস্তিষ্ক স্বাভাবিক স্বাস্থ্যকর ভারসাম্য ফিরে পায়। পার্ট 10, আ ক্লিন অ্যাকশনেবল সামারি প্ল্যান। ডিটক্স কার্যকর করতে থিবো মিউরিস খুব পরিষ্কার একটি রোডম্যাপ দেন, যা প্রতিদিন এবং প্রতি সপ্তাহে অনুসরণ করলে মস্তিষ্ক ধীরে ধীরে উচ্চ উদ্দীপনার প্রভাব থেকে মুক্ত হয়ে একটি শক্তিশালী ফোকাস সিস্টেম তৈরি করে। ডেইলি রুটিন: সকালে 1 ঘন্টা ফোন বন্ধ, কাজের সময় নোটিফিকেশন বন্ধ, সন্ধ্যায় ইন্টেনশনাল স্ক্রিন ইউজেস অর্থাৎ অকারণ স্ক্রোলিং এড়ানো, রাতে 30 মিনিট স্ক্রিন ছাড়া ঘুমানোর হ্যাবিট তৈরি করা। উইকলি রুটিন: একদিন লো স্টিমুলেশন ডে, যেমন সোশ্যাল মিডিয়া ছাড়া, কম স্ক্রিনে, শান্ত এবং বাস্তব কার্যকলাপে কাটানো মস্তিষ্ককে ডিপ লেভেলে রিস্টোর করে। রিফ্লেকশন প্লাস রিসেট ইকুয়াল টু সপ্তাহে একবার নিজের লক্ষ্য, আচরণ, অগ্রগতি নতুন করে দেখা এই সপ্তাহের প্রোডাক্টিভিটির দিক নির্দেশনা ঠিক করে দেয়। 3 সপ্তাহ, এটাই যথেষ্ট নিজের মধ্যে একটি নতুন আরও শক্তিশালী ভার্সন দেখার জন্য। ফোকাস, শৃঙ্খলা, ইচ্ছাশক্তি সব কিছুই এক ধাপ ওপরে উঠে যাবে এবং আপনি নিজের মধ্যেই নতুন ভার্সন দেখবেন। সর্বোপরি আপনার সাফল্যের গল্প শুরু হোক আজকের সেই ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক পদক্ষেপ থেকে। মনে রাখবেন, সাফল্য কোনো একদিনের সিদ্ধান্ত নয়, প্রতিদিনের সচেতন প্রক্রিয়ায় আপনাকে নিয়ে যায় আপনার সেরা সংস্করণে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এই সিরিজের পরবর্তী বইগুলি হলো ইমিডিয়েট অ্যাকশন, পাওয়ারফুল ফোকাস এবং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। সবগুলোই সারাংশ খুব শীঘ্রই আসছে। আপনি চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত এই সম্পূর্ণ প্রোডাক্টিভিটি সিরিজের সঙ্গে একসাথে নিজের জীবনটাকেও রূপান্তরিত করতে পারেন। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই সিরিজের পরবর্তী অংশগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে প্রোডাক্টিভিটি সিরিজের পরবর্তী অধ্যায়ে।